আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আলোচনা করব কতটুকু অর্থ সম্পদ থাকলে আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে। কত টাকা নিজের কাছে থাকলে অথবা ব্যাংকে থাকলে অথবা টাকা নাই সম্পদ আছে, কি পরিমাণ সম্পদ থাকলে অবশ্যই কোরবানি দিতে হবে। আজকের এই ভিডিওতে এই বিষয়টি ক্লিয়ার করে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বিশেষ করে মহিলারা এই কথাটি অনেক গুরুত্ব দিয়ে শুনবেন, এজন্য মা বোনরা কোরবানি দিয়ে থাকেন না, অথচ পুরুষদের যে হুকুম মহিলাদেরও একই হুকুম। তো চলুন আমরা সবাই মিলে এই হুকুমগুলো জেনে নিই। পবিত্র কোরবানি দেওয়ার জন্য ওয়াজিব ১ নম্বর শর্ত হলো সাহেবে নিসাবের মালিক হওয়া। সেটা কতদিন? শুধুমাত্র কোরবানির দিন থেকে শুরু করে তারপরের 2 দিন, এই 3 দিন যদি সাহেবে নিসাবের মালিক হয় তাহলে ওই ব্যক্তি কোরবানি দিবে। সাহেবে নিসাব কাকে বলে? যে পরিমাণ অর্থ সম্পদ থাকলে ওই ব্যক্তি জাকাত দিবে অথবা সাদাকাতুল ফিতর আদায় করবে। তো আমরা পবিত্র মাহে রমজানে সবাই কম বেশি ফিতরা দিয়েছি, আবার জাকাতও আদায় করেছি। তো জাকাতটা কখন ফরজ হয় এই বিষয়ে আপনারা বিস্তারিতভাবে পবিত্র মাহে রমজানে জানতে পেরেছেন। ঠিক ওই বিষয়টাই যদি আপনি এখানে চিন্তা করেন যে যাদের উপরে জাকাত ফরজ হয়েছিল, যেই পরিমাণ অর্থ সম্পদের কারণে ফরজ হয়েছিল, ওই পরিমাণ অর্থ সম্পদ যদি আপনার কোরবানির দিন এবং তারপরের 2 দিন, এই মোট 3 দিন তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব। এখন কথা হলো সাহেবের নেসাব কি, বা এটার মূল মানে কতটুকু সম্পদ থাকলে বা কি পরিমাণ টাকা থাকলে সাহেবের নিসাব ধরা হয়, আমরা এটা একটু ভেঙ্গে চুরে জেনে নিই। যেমন মনে করেন 4টা সম্পদ, 1 হলো টাকা, 2 হলো স্বর্ণ, 3 হলো রূপা, 4 হলো ব্যবসায়িক পণ্য। এই 4টা সম্পদ যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে বছরখানিক পরে মাহে রমজানে আপনি জাকাত দিবেন। আর এই 4টা সম্পদ যদি আপনার কাছে 1 বছর না থাকে, শুধু কোরবানির ঈদের 3 দিন, কোরবানির ঈদ তারপরের 2 দিনে মোট 3 দিন থাকে, তাইলে আপনি জাকাত দিবেন। এখন সেই 4টা সম্পদ কি পরিমাণ? স্বর্ণ হলো 7.5 ভরি, রূপা হলো 52.5 ভরি। শুধু রূপা যদি হয় তাহলে 52.5 ভরি রূপা, আর যদি শুধু স্বর্ণ হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ হইতে হবে। আপনার কাছে রূপা নাই, টাকা নাই, আপনার কাছে ব্যবসায়িক পণ্য নাই, শুধুমাত্র স্বর্ণ আছে, কয় ভরি? 3 ভরি। তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না, জাকাতও ওয়াজিব হবে না। আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, 7.5 ভরি যদি শুধু স্বর্ণ হয়। আবার স্বর্ণ নাই, টাকাও নাই, তারপর আপনার ব্যবসায়িক পণ্যও নাই, শুধুমাত্র রূপা হইতে হলে 52.5 ভরি রূপা হইতে হবে। এখন কথা হইতে পারে যে হুজুর আমার তো 52.5 ভরি রূপাও নাই, স্বর্ণও নাই, আমার আছে বিশাল টাকা। টাকা কি পরিমাণ হইতে হবে? নিসাবটা ধরা হবে 52.5 ভরি রূপার মূল্য কত? 52.5 ভরি রূপার মূল্য বাজারে যত টাকা, অত টাকা পরিমাণ যদি কারো কাছে থাকে অথবা ওই টাকা যদি ব্যাংকে গচ্ছিত থাকে, তাইলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ। আর শুধুমাত্র ঈদের যে 3 দিন, কোরবানি ঈদের 3 দিনে, 3 দিনে যদি সে মালিক হয়, কি পরিমাণ অর্থ? 52.5 ভরি রূপার মূল্য যত, তত টাকা যদি সে অর্জন করে এই কোরবানির ঈদের 3 দিনে অথবা মালিক হয়, তাহলে 3 দিনের যে কোনো একদিন তাকে কোরবানি দিতেই হবে। এখন 52.5 ভরি রূপার মূল্য কত এটা তো আপনিও জানতে পারেন। আপনার এলাকায় ফোন দেন একজন স্বর্ণকার অলংকারের ব্যক্তিকে, যে এখন বর্তমানে যে রূপা, এ রূপা ভরি কত, ভালোটা কত, যেটা চান্দি রূপা এটা কত? চান্দি রূপাটা 1200, 1500 এইরকম আর কি। আর যেটা একটু নর্মাল ওইটা 800, যেটা একটু নর্মাল ওইটা 800, যেটা একটু ভালো এটা 1200, 1300, যেটা মিডিয়াম সেটা 1000 ধরে নিলাম। তো আমরা যদি 1000 গড়ে ধরে নেই, 1000 গড়ে ধরে নিলে 52.5 ভরি রূপার মূল্য 52,500 টাকা। 52,500 টাকা যদি আপনি এই ঈদের 3 দিনে অর্জন করেন অথবা আপনার কাছে আগের থেকেই থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। অথবা আপনি জানেন ঈদের দিন আপনি এটা মালিক হবেন, এই টাকার পাবেন, তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে।
মূল বিষয়টা হলো সাহেবে মালিক মানে 52.5 ভরি রূপা নাই, কিন্তু 52.5 ভরি রূপার মূল্য বাজারে যত, অত টাকাও যদি নিজের কাছে ইনকামের মাধ্যমে আসে অথবা ব্যাংকে থাকে অথবা আপনি কারো কাছে পাওনা আছেন, তাহলে আপনার কাছে আপনার জন্য ওয়াজিব দেওয়া, কোরবানি দেওয়া ওয়াজিব। 52.5 ভরি রূপাও নাই, 52,500 টাকা নাই। এখন কত হলো, 2-3টা বিষয় মিলে আছে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, এরকম হতে পারে না? দেখা গেছে শুরু 52,500 টাকা নাই, আবার শুধু 52.5 ভরি রূপা নাই, শুধু 7.5 ভরি স্বর্ণ নাই। এরকম না হলে তো আপনার উপর জাকাত হবে না। কিন্তু প্রত্যেকটা থেকে যদি কিছু কিছু হয়, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তিনোটা মিলে যদি ওই 52.5 ভরি রূপার মূল্য যত, 52,500 টাকা, ওই পরিমাণ যদি অর্থ পূরণ হয়ে যায়, তাইলেও আপনি কোরবানি দিবেন। কারণ আপনি সবগুলো মিলে আপনি এই পরিমাণ অর্থের কি হয়ে গেলেন, মালিক হয়ে গেলেন। কিন্তু সবগুলো নাই, যদি শুধু একটা হইতে হয় তাহলে কিন্তু ওই পূর্ণ হইতে হবে, 52.5 ভরি হইতে হবে, আবার 52,500 হইতে হবে, 7.5 ভরি হইতে হবে, যদি শুধু একটা হয়। আর যদি শুধু একটা না হয়ে আপনার স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তাইলে কিন্তু আপনার 52.5 ভরির মূল্য হয়ে গেলে হবে। তাহলে মাত্র আপনার 4 আনা স্বর্ণের দাম কত? আপনার 1,70,000 স্বর্ণ এখন বর্তমানে ভরি চলছে। আমি গতকাল মানে বাজার থেকে জানতে পেরেছি। 1,70,000 হলে আপনার কত করে হয়? 4 4 16, ঠিক না? 40,000 টাকা। 4 4 16, 4 আনা স্বর্ণের দাম কত? 40,000। আপনার কাছে রূপা আছে 5,000 টাকা, তাহলে কত হলো? 45,000। আপনার কাছে টাকা আছে 10,000, এলো কত? 55,000। তাহলে টাকা আছে 10,000, রূপা আছে 5,000 টাকার, আর স্বর্ণ আছে 40,000 টাকার। মাত্র একটা আংটি অথবা একটা কানের দুল, এক জোড়া অথবা একটা চেন, এরকম একটা আছে, আর কিছু রূপা আছে পায়ের, আর 10,000 15,000 টাকা আছে। তাহলে আপনার কোরবানি দিতে হবে, কারণ এই তিনোটা মিলে আপনার 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায়। কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, সব মিলে 52.5 ভরি রূপার মূল্য যত, তত টাকা হয়ে যায়। এই জন্য কোরবানি ওয়াজিব। আর এই টাকা আপনার 1 বছর মালিক হয়ে থাকতে হবে এমন নয়। আপনি ঈদের দিন, ঈদের পরের 2 দিন, এই 2 দিনেও যদি কোনোভাবে মালিক হয়ে যান, তাহলে এই 3 দিনের ভিতরেই আপনাকে কোরবানি ওয়াজিব আদায় করতে হবে। তাহলে কি পরিমাণ অর্থ? 52,500 টাকা। এটা হলো টাকার ক্ষেত্রে। আর যদি আপনি সম্পদ ধরেন, তাহলে কিছু স্বর্ণ, কিছু রূপা, আবার ব্যবসায়িক পণ্য যদি থাকে, ওইগুলো সহকারে যদি এই পরিমাণ 52,500 টাকার সম্পদ হয়, তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। এইরকম নারী হন, পুরুষ হন, সকলের উপরে এই কোরবানি ওয়াজিব হবে। একজন মহিলা, তার স্বর্ণ আছে, তার রূপা আছে, তারপর তার টাকা আছে, এগুলো দিয়ে সে কোরবানি আদায় করবে। এখন কথা হলো, মহিলার স্বর্ণ আছে, রূপা আছে, এই দোনোটা মিলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু কোরবানি দেওয়ার মতো টাকা নাই। আবার পুরুষেরও কি আছে? স্বর্ণ আছে, রূপা আছে, টাকা নাই, মানে কোরবানি দেওয়ার মতো টাকা নেই, সম্পদ আছে। তাহলে সে কি করবে? তাহলে সম্পদ বিক্রি করে তারপর সে কোরবানি দিবে। কারণ আল্লাহ তাআলা তো এইভাবে সম্পদ জমা করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যেভাবে সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা পেয়ে এটাকে এই মানে কি করো না, তোমরা এটাকে বাঁধিও না। এটা বাঁধলে কিয়ামতের দিন তোমার গলার বেরি হবে, আগুনের বেরি হবে। সম্পদ তো দিছে আমি, ব্যয় করো তুমি। তোমাকে তো আমি সব ব্যয় করতে বলি না। 52,500 টাকা তোমাকে তো আল্লাহ দিছে, আর না থাকলে তো তিনিই দিতেন না। তো দিচ্ছেন তো আল্লাহ। 52,500 টাকা, 10,000 15,000 হলে সুন্দর কোরবানি দেওয়া যায়। গরু দিয়েই কোরবানি দিতে হবে এমন তো কোনো কথা নয়। তাহলে তো দেখা যায় গোস্ত খাওয়ার উদ্দেশ্য। 7,000 8,000 10,000 টাকা দিয়ে আপনি একটি ছাগলও যদি কোরবানি দেন, আল্লাহর জন্য দিবেন কোরবানি এটাকে। হ্যাঁ, আপনার টাকা এমন যা আছে তাই তো 10 12 15 হলে তো আপনার সুন্দর গরুও দেওয়া যায়। 5 15 75, তারপরে 6 15 80, 90, এরকম ভাবে 6 জনে মিলে দিলে তো 90 1 লাখ টাকার গরু কি অনেক ছোট গরু? কত বড় গরু দেওয়া যায়। কিন্তু আমাদের সমাজে কোরবানিটা হচ্ছে লোক প্রচলিত, দেখানো যে 15,000 টাকার ভাগ দিব, তাহলে দিবই না। 25 30 না হলে কি ভাগে যাওয়া যায়? এইরকম একটা চিন্তা মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন লোক দেখা দেখি কোরবানি হয়ে গেছে, সামাজিক আপনার একটা কালচারের মতো কোরবানিটা হয়ে গেছে। কোরবানি এইটার নাম কোরবানি না। কোরবানি হলো একা একা দিবেন, একটা ছাগল দেন, অথবা আপন ব্যক্তিরা মিলে দেন, নামাজি ব্যক্তিরা মিলে দেন, অল্প খরচে দেন, অল্প ছোট গরু দেন, সমস্যা নেই। লোক দেখানো জিনিস বাদ দেন। আমাদের গরু সবচেয়ে বড়, আমাদের গরু গোশত মজা হবে,
এই সমস্ত বিষয়গুলো বাদ দিতে হবে মন থেকে, কারণ এটা আত্মত্যাগ। কোরবানি জবাই করবেন একমাত্র আল্লাহর নামে, সেই উদ্দেশ্য থাকতে হবে, এরকম একটা উদ্দেশ্য থাকতে হবে। তারপরে কোরবানির পশুটা সুন্দর হওয়া সেটা তো আছেই। তো বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, 52,500 টাকা আছে আর আপনি কোরবানি দিবেন না। আপনার এই টাকা আল্লাহ যে কোনো সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, যে কোনো সময়, যে কোনো কারণ দেখিয়ে টাকাগুলো নিয়ে নিতে পারেন। কে পারেন? আল্লাহ পারেন। আপনার টাকা আছে, কোরবানি দেন নাই, হ্যাঁ, লোকেই তো রাখছেন। এক বাজারে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন, পাও ভেঙে গেছে, হাসপাতালে গিয়ে আপনি 30,000 টাকা ব্যয় করছেন। কোরবানি দিতে তো আপনার 30,000 টাকা লাগতো না। মা বোনরা কোরবানি দেন নাই, টাকা নাই বলে, কিন্তু আপনার স্বর্ণ আছে, রূপা আছে, এই স্বর্ণ রূপা যদি ডাকাতে নিয়ে যায় তখন কি করবেন? অনেক টাকা স্বর্ণ রূপা। এই জন্য মা বোনদের উপরে কোরবানি ওয়াজিব হলে মা বোনরা সেই কোরবানি আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে সেটার গুনাহগার আপনি হবেন এবং এই সম্পদের জবাব আল্লাহ পাকের নিকট আপনাকে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।